যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের হাতে লেখা, সেই রবীন্দ্রনাথের মূর্তি আজ ফুটপাতে পড়ে। এই বাংলাদেশকে আমরা চিনি না। বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার ঘটনার চরম নিন্দা প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার দুর্গাপুরে, সেখানে 31 নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ে বিজেপির দলীয় কার্যালয়ে রারবঙ্গের 8টি বিজেপির সাংগঠনিক জেলা বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, বোলপুর, বর্ধমান সদর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং পুরুলিয়ার কার্যকর্তাদের একটি বৈঠক চলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, এছাড়াও ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি সহ আরও অনেকেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের জন্য যারা এত কিছু, রবীন্দ্রনাথ তাদের কাছে অনেক কিছু পেতেন। তাদের রাস্তায় পড়ে রয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের হাতে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখা, সেখানেই রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেই বাংলাদেশকে আমরা চিনি না। মোবাইলে, ইন্টারনেটের মাধ্যমে খণ্ড খণ্ড চিত্র দেখে মনে হচ্ছে যে এটা কিসের আন্দোলন, কোটা আন্দোলন, কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে। এই বাংলাদেশকে বড় অচেনা লাগছে। শান্তি ফিরে আসুক, সেটাই আমরা প্রার্থনা করছি। আপনাদেরকে শোনাবো লকেট চট্টোপাধ্যায় কি বলছেন। তো আমাদের কাছে সবাই ভাবতো কি আছে, সেটা কেউ বুঝতো না। সিএ নিয়ে অনেক কিছু বোঝানো হয়েছিল, সিএ নিয়ে, কিন্তু মানুষ এবার বুঝতে পারছে যে আমাদের সরকার কি বিল নিয়ে এসেছিল, সেটা আজকে আমাদের কত কাজে লাগবে এবং আমাদের কত লোককে আমরা রয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষ আস্তে আস্তে করে এখানে সংখ্যালঘুরা আমাদের এখানে আসবার জন্য মুখিয়ে আছে। কারণ এত অত্যাচার দেখা যাচ্ছে। এপার বাংলায় যখন দেখা যাচ্ছে, তো সমগ্র ভারতবর্ষ জুড়ে আজ কবিগুরুর প্রয়াণ দিবস পালিত হচ্ছে, তেমনি দেখা যাচ্ছে ওপার বাংলায় কবিগুরুর মূর্তি ভাঙা হচ্ছে। কতটা নিন্দা। রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ এবং আজকের দিনে যারা রবীন্দ্রনাথকে নিয়ে এত কিছু, রবীন্দ্রনাথ তো তাদের কাছে অনেক বড় কিছু ছিল। আজকে রবীন্দ্রনাথ ফুটপাতে তাদের রাস্তায় পড়ে আছে রবীন্দ্রনাথ। এই বাংলাদেশের বাংলাদেশের রবীন্দ্রনাথ যা জাতীয় সঙ্গীত, সেই বাংলাদেশের সেই রবীন্দ্রনাথের হাতে লেখা, সেই রবীন্দ্রনাথ আজকে রাস্তার মধ্যে ভাঙা মূর্তি রবীন্দ্রনাথের পড়ে আছে। এই বাংলাদেশকে আমরা চিনি না। এখন প্রতিবেশী দেশ নিয়ে আমাদের বলবে, কেন্দ্রীয় সরকার বলবে, সেটা মনে করি যে তাদের আভ্যন্তরীণ যে বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না। অত্যন্ত সিরিয়াস ইস্যু এটা। যেভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আমরা খণ্ড খণ্ড চিত্র দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর। এবং এটাই বলবো যে এটা কিসের আন্দোলন, এই বিপ্লবটা কিসের বিপ্লব, এটাই বোঝাই যাচ্ছে না। কোটার বিপ্লব থেকে শুরু করে এটা কোথায় চলে গেছে। এ বাংলাদেশকে আমরা কখনো দেখিনি। এই বাংলাদেশকে আমরা, বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের সংস্কৃতি, কালচার আমাদের সাথে ভীষণ মেলে, পশ্চিমবঙ্গের সাথে। কিন্তু এই বাংলাদেশ যেন অচেনা লাগছে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক। এবং যারা ওখানে, বিশেষ করে যারা সংখ্যালঘুরা রয়েছেন, যেভাবে চিত্র সামনে আসছে, অত্যন্ত ভয়ঙ্কর। এবং আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা সবাই, প্রত্যেকটা মানুষ এখান থেকে তাদের জন্য প্রার্থনা করছি এবং তারা আবার সেই আগের শান্তি ফিরে আসুক, মঙ্গল হোক তাদেরকে। কারণ খুব চিন্তায় আছি আমরা। এটা বিজেপি বলে কথা নয়, এটা বিজেপি বলে কথা নয়। এটা আমাদের প্রত্যেকের একটা, অনেকের এটা অতীত আছে, অতীতের স্মৃতি আছে, নস্টালজিয়া আছে সেটার মধ্যে। এবং এটা আমাদের নিশ্চয়ই তাদের জন্য আমাদের মন ভারাক্রান্ত রয়েছে। আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি যেন সেই বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে আসুক, সংস্কৃতি ফিরে আসুক, ভালোবাসা ফিরে আসুক প্রত্যেকের মধ্যে। এই বাংলাদেশকে আমরা চিনি না। দিলীপ ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন অনুপ্রবেশ হতে পারে। নিশ্চয়ই এটাই তো দেখার, যে অনেক কথা অনেকে বড় বড় কথা বলেছেন। আজকে আমিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, যারা কোনোদিন তারা রাজনীতি নিয়ে কোনোদিন কথা বলতো না, আজকে তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে
যে আমাদের প্রতিবেশী দেশের অবস্থা কি জায়গায় দাঁড়িয়েছে এবং আমাদেরকে সতর্ক সবাইকে থাকতে হবে তার জন্য। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই কথাই বলেছিলেন যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে তার আঁচ এখানেও পড়বে এবং তিনি পরিষ্কার বলেছেন যে তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সিএএ এর মাধ্যমে যারা ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে এখানে আসবেন তাদেরকে আইনের মাধ্যমে সুরক্ষা দিতে হবে। এবং তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিলেন যে যারা এর বিরোধিতা করেছেন তারা এবার বুঝতে পারবেন যে এই আইন, এই সিএএ কতটা গুরুত্বপূর্ণ। সেই একই সুর শোনা গেল লকেট চট্টোপাধ্যায়ের কথাতেও। তিনি পরিষ্কার বলছেন যে সিএএ কতটা দরকার, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তার আজ এইখানেও পড়বে। তিনি পরিষ্কার বলছেন যে এই বাংলাদেশকে তো আমরা চিনি না। রবীন্দ্রনাথ এখানকার জাতীয় সঙ্গীত লিখেছিলেন, সেই রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুর চলছে, সেই রবীন্দ্রনাথের মূর্তি মাটিতে পড়ে আছে। বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার ঘটনায় চরম নিন্দা করেছেন লকেট চ্যাটার্জি। তিনি পরিষ্কার বলছেন যে রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ, আজ রবীন্দ্রনাথের জন্য যারা এত কিছু, রবীন্দ্রনাথ তাদের থেকেও বড় কিছু ছিল। তাদের রাস্তায় পড়ে রয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের হাতে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখা, সেই রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুর অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। এই বাংলাদেশকে চিনি না। মোবাইল ইন্টারনেটে যে সমস্ত ছবি তিনি দেখছেন, সেই ছবি দেখে প্রশ্ন করছেন যে এই আন্দোলন কিসের? ওটার আন্দোলন? ওটা কোথা থেকে কোথায় চলে গিয়েছে? এই বাংলাদেশকে ভীষণ অচেনা লাগছে। শান্তি ফিরুক সেই প্রার্থনা করে কি বলছেন লকেট চ্যাটার্জি, আরও একবার শোনাবো আপনাদের। তো আমাদের কাছে সবাই ভাবতো কি আছে, সেটা কেউ বুঝতো না। সিএ নিয়ে অনেক কিছু বোঝানো হয়েছিল সিএ নিয়ে, কিন্তু মানুষ এবার বুঝতে পারছে যে আমাদের সরকার কী বিল নিয়ে এসেছিল, সেটা আজকে আমাদের কত কাজে লাগবে এবং আমাদের কত লোককে আমরা রয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষ আস্তে আস্তে করে মানে এখানে সংখ্যালঘুরা আমাদের এখানে আসবার জন্য মানে মুখিয়ে আছে, কারণ এত অত্যাচার দেখা যাচ্ছে। এপার বাংলায় যখন দেখা যাচ্ছে তো সমগ্র ভারতবর্ষ জুড়ে আজ কবিগুরুর প্রয়াণ দিবস পালিত হচ্ছে, তেমনি দেখা যাচ্ছে ওপার বাংলায় কবিগুরুর মূর্তি ভাঙা হচ্ছে। কতটা নিন্দা। রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ এবং আজকের দিনে যারা রবীন্দ্রনাথকে নিয়ে এত কিছু, রবীন্দ্রনাথ তো তাদের কাছে অনেক বড় কিছু ছিল। আজকে রবীন্দ্রনাথ ফুটপাতে তাদের রাস্তায় পড়ে আছে রবীন্দ্রনাথ। এই বাংলাদেশের বাংলাদেশের রবীন্দ্রনাথ যা জাতীয় সঙ্গীত, সেই বাংলাদেশের সেই রবীন্দ্রনাথের হাতে লেখা, সেই রবীন্দ্রনাথ আজকে রাস্তার মধ্যে ভাঙা মূর্তি রবীন্দ্রনাথের পড়ে আছে। এই বাংলাদেশকে আমরা চিনি না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।